কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হতে চলেছে সাগরের কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিকিদার টিম রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের, তারা কোয়ার্টার সেমি খেলবে। দেখা যাক, এর আগে ভালো খেলেছে বিকিদার টিম কোম্পানি ছাড় দুর্গা মাতাকে হারিয়ে, তারা কিন্তু কোয়ার্টার সেমি উঠেছে। জিতলে কিন্তু সেমিফাইনালে যাবে। একটি দল অলরেডি গ্রুপ বির সেমিফাইনালে চলে গেছে, কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘ। তারা 3-0 গোলে আশিক সোডা জল মন্দিরতলাকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে। দেখা যাক দ্বিতীয় সেমিফাইনাল দল হিসেবে গ্রুপ বির এই দুটি দলের মধ্যে কোন দল যায়। হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, আর এপারে সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেব আবাদ। এবারে জানেন যে মানিকদার টিম কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, আপনারা জানেন যে সাগরের সেরা ক্লাব হয়েছে এবছর, সাগর সেরা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কারণ সাগরের সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট বঙ্কিমনগরের ভাতৃকাপ চ্যাম্পিয়ন দল, সেই দলের মালিক মানিকদা রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের। আর এপারে রয়েছে খান সাহেব আবাদ কল্পতরু। দেখা যাক। আর রেফারি রয়েছে কিন্তু ইন্দ্রজিৎ মণ্ডল, আমাদের লোকাল ছেলে, কিন্তু তিনি ফুটবলে রেফারি করছে, খুব দক্ষতা রয়েছে তার, সাগরেরই ছেলে। শুরু হচ্ছে সেই দ্বিতীয় কোয়ার্টার সেমির খেলা সাগরের স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিটা খেলা পাটে পাটে লাইভ নিয়ে আসছি। মানে একটা খেলা শেষ লাইভ কেটে দিচ্ছি, আবার লাইভে আসছি। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটা ফলো রাখুন। এবং আমাদের সঙ্গে থাকুন। শুরু হলো সেই দ্বিতীয় কোয়ার্টার সেমির খেলা। সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেব আবাদ, আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক এই খেলায় কোন দল সেমিফাইনালে যায় স্বামীজি সেবার সঙ্গে সঙ্গে কার পরে। না, স্বামীজি সেবার সঙ্গে একটি দল অলরেডি গ্রুপ বির সেমিফাইনালে চলে গেছে, কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘ। এবং দেখা যাক এই দুটি দলের মধ্যে কোন দল যায়, সেদিকে আমাদের নজর থাকবে। কোয়ার্টার সেমির খেলা চলছে, আপনারা জানেন যে দ্বিতীয় কোয়ার্টার সেমির খেলা, প্রথমার্ধের খেলা চলছে। দুটি দল এখনও পর্যন্ত কেউ গোল করতে পারেনি। সাগরের কোম্পানি ছাড় স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা আবার হলাচ্ছে, যারা যারা এখনও পর্যন্ত খুন মারছে দাদা, যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই খেলার সমস্ত রকমের আপডেট যেইভাবে প্রথম দিন থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে, সেইভাবে আপনারা দেখতে পাবেন। আর কালকের ফাইনালের দিন এই মাঠে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী। আর এরপরে আপনারা খেলা দেখতে পাবেন পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি। 29শে ফেব্রুয়ারি খেলার শুভ উদ্বোধন এবং মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত খেলা হবে। মার্চের 3 তারিখে সাগরের পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে আসবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন। তাই অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক। খেলার ফলাফল শূন্য। উভয় দল এখনো পর্যন্ত কেউ খাতা খুলতে পারেনি। ওদের একটু ঝাঁকার মারো, 1 নিচে। মিনিট।
ভয় পাইছে মনে আর দেখাই দিই ভয় পাইছে মনে নাকি দেখতে পাচ্ছেন যে প্রথমার্ধের খেলা চলছে, কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা। একটি দল কিন্তু কোয়ার্টার সেমি প্রথম খেলায় খেলে তারা সেমিফাইনালে চলে গেছে, কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ গ্রুপ বির। দেখা যাক এই দুটি দলের মধ্যে কোন দল সেমিফাইনালে যায়। সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দুটি দল এখনও পর্যন্ত কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। আপনি যে এই খেলাটি দেখতে পাচ্ছেন সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে স্বামীজি কাপ 2024, যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1.5 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে যুগ্ম তৃতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 20,000 টাকা। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, কোয়ার্টার সেমির খেলা। কল্পতরু খান সাহেবাবাদ ভার্সাস কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, কারণ আপনারা না সঙ্গে থাকলে গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে এইভাবে এগিয়ে যেতে পারবে না। সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। উভয় দল এখনও পর্যন্ত গোল করতে পারেনি। কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা চলছে। সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। আনন্দের সঙ্গে জানিয়ে রাখি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে 37,000-এর পরিবার হয়েছে। চাইবো এই গঙ্গাসাগর ব্লগের পরিবার আরও বাড়বে। 37,000 পরিবার হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো এবং আমাদের সাপোর্ট করো। মহাদেব নায়ক নিয়ে গেছেন, খুব সুন্দর খেলা, ভালো লাগছে। দাদা মহাদেব দা খেলাটা শেয়ার করো, লাইভটা শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখো। এরকম সমস্ত রকমের আপডেট তোমাদের সামনে তুলে ধরবো এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সাগরের কোম্পানি চার স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে তোমাদের সামনে লাইভ তুলে ধরছি। লাইভটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, কারণ আপনারা না সঙ্গে থাকলে গঙ্গাসাগর ব্লগ এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে না। ওই কেউ হলাই রে
ভোলাটে শুধু, আরে আমার প্রবলেম নাই। দুটি দল এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় কিন্তু খেলা চলছে। দেখা যাক এখান থেকে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা গোল করে এগিয়ে যেতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। টান টান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার সেমি খেলা চলছে। সাগরের কোম্পানি স্যার স্বামীজি সেবা সঙ্গের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে কন্টিনিউ শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন, কারণ এরপরে কালকের মেগা ফাইনাল ম্যাচ রয়েছে, সেমিফাইনাল রয়েছে। আপনাদের সামনে লাইভ তুলে দেবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে, আপনারা দেখতে পাবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন যে সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু, সবুজ কালারের জার্সি পরে খেলছে। আপনারা জানেন যে কল্পতরু খান সাহেব আবাদ, তারা টসে জিতেছিল, সেই কল্পতরু কলকাতা লেক রোড লেক ক্লাবকে তারা হারিয়েছে। আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কোনো দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। যারা যারা লাইভটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন আপনারা। এভাবে আপনারা গঙ্গাসাগর ব্লগের সঙ্গে আছেন বলে কিন্তু গঙ্গাসাগর ব্লগ ধীরে ধীরে এগিয়ে চলছে। দাদা নেটওয়ার্ক প্রবলেম, কিছু করার নেই, না ভালো লাগলে কি করব। যারা যারা লাইভটা দেখছেন কন্টিনিউ একটু শেয়ার করুন, লাইভটাকে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। আক্রমণে যাচ্ছে কল্পতরু খান সাহেব আবার, দেখা যাক। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। সাগরের কোম্পানি স্যার স্বামীজি সেবা সঙ্গের ফুটবল মাঠে স্বামীজি কাপ 2024-এর খেলা চলছে। আক্রমণে যাচ্ছে খান সাহেবাবাদ কল্পতরু, খুব সুন্দর খেলা তারা দিচ্ছে কিন্তু গোল করতে পারছে না। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। আবার সাগরের স্বামীজি কাপ 2024-এর স্বামীজি সেবা সঙ্গের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। গোল গোল করে দিল খান সাহেবাদ কল্পতরু, তারা কিন্তু 1-0 করে এগিয়ে গেল। দর্শনীয় গোল আমরা দেখলাম। খান সাহেবাদ কল্পতরু, খান সাহেবাদ কল্পতরু, অ্যানাউন্সার ভুল বলেছে, কল্পতরু খান সাহেবাদ তারা 1-0 গোলে এগিয়ে গেল। খুব সুন্দর গোল হয়েছে। সবুজ কালার জার্সি পরে কল্পতরু খান সাহেব তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল প্রথমার্ধের খেলায়।
আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে গেল। দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকে নজর থাকবে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে, স্বামীজি কাপ 2024। টান টান উত্তেজনাপূর্ণ খেলা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ইতিমধ্যে কিন্তু পিছিয়ে গেল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, 1-0 গোলে পিছিয়ে গেল। দেখা যাক এর আগের বারের ম্যাচের মতো কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব ফিরে দাঁড়ায় না কল্পতরু খান সাহেবাবাদ গোল করে আবার অ্যাডভান্টেজ পেয়ে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। এই খেলাটি দেখতে পাচ্ছেন সাগরের স্বামীজি কাপ 2024 স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে কল্পতরু খান সাহেবাবাদ, আবার একটি গোলের চান্স পেয়েছিল, কিছু করার নেই। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এবারে আক্রমণে যাচ্ছে এবারে কি করবো আমি, কিছু করার নেই বলো দা। পাঁচ করে রেখেছিল প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে পিছিয়ে রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। ঐশ্বর্য এন্টারপ্রাইজ প্রতিপক্ষ আমরা সবাই ঘোষপাড়া শিক্ষক সংঘ বন্ধু ইউনিট। আপনারা যথাসময় সকাল 10টায় উপস্থিত হবেন এবং সকল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি কামনা করছি। কর্নার কি পেয়েছে এখান থেকে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা তাদের একটা গোল করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা সেদিকে আমরা নজর থাকবো। আপনারা জানেন যে খান সাহেবাদ কল্পতরু তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। কস্তলা আবার সুযোগ পেয়েছিল কিন্তু গোল করে সমতায় ফেরাতে পারলো না। খান সাহেবাদ কল্পতরু তারা কিন্তু জানেন যে 1-0 গোলে এগিয়ে রয়েছে। সবুজ কালারের জার্সি পরে তারা খেলছে এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের খেলা শেষ মুহূর্তে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন, কারণ আপনারা শেয়ার করলে গঙ্গাসাগর ব্লগ এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ তুলে ধরবে। এরপরে আপনারা দেখতে পাবেন সাগরের বামনখালীর পাথর প্রতিমাতে সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে, সেখানে ক্যামেরা দিয়ে লাইভ হবে, আপনারা দেখতে পাবেন। সাগরের পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। অবশ্যই ফলো রাখুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং আমাদের সঙ্গে থাকুন। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে কল্পতরু খান সাহেবাবাদ কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, এখান থেকে তারা গোল করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। প্রথমার্ধের খেলা প্রায় শেষ মুহূর্তে। প্রথমার্ধের খেলা কিন্তু প্রায় শেষ মুহূর্তে, সেদিকে আমাদের নজর থাকবে। 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। সরি, পিছিয়ে যাচ্ছি, তখন বসেছিলাম না, এবারে তো হবে। এবারে আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক, আক্রমণে যাচ্ছে কিন্তু তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে কস্তলা, হলুদ কালার জার্সি পরে খেলছে।
এখান থেকে গোল করলে সমতায় ফিরলে দল যদি সমতায় ফেরে সেদিকে কিন্তু নজর থাকবে। এর খুব সুন্দর বল কিন্তু বাইরে মেরে দিল। এখান থেকে গোল করলে কিন্তু দল সমতায় ফেরার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত সময় 2 মিনিট। 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে। প্রথমার্ধের খেলায় 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে। 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে। গল্পতরু ফাংশনের আবাদর গল্পতরু ফাংশনের আবাদর তারা 1-0 গোলে ব্যবধানে সবুজ হলুদ রঙের জার্সিতে এগিয়ে রয়েছে জয়লক্ষ্মী। এবারে যাচ্ছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু কল্পতরু খান সাহেবাবাদ কল্পতরু তারা কিন্তু আক্রমণে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছে। এবার ঠিক আছে তো? ও ঠিক আছে। না তখন তুমি বসে বলতে আমি আগে এগিয়ে গেলাম না। দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠে রয়েছে, কিন্তু দর্শকের কোনো সাউন্ড নেই, সাইলেন্ট হয়ে আছে সবাই। কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাবের শট ছিল গোলের বাইরে। গোলে থাকলে হয়তো দলকে সমতায় ফেরাতে পারত। খেলা চলছে, আপনাদেরকে জানিয়ে রাখি ক্রীড়া দর্শক পক্ষ থেকে আগামীকাল যথাসময়ে খেলা শুরু হবে সকাল 10টায়। সকল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি কামনা করব। আগামীকাল আমাদের মাঝে অবস্থিত ক্রীড়াঙ্গনে উপস্থিত হবেন ভারতবর্ষের জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় রবি মনি। সৈয়দ রহিম আসবেন আগামীকাল। একই সাথে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল জেলার কাইজারউদ্দিন মির থাকবেন আগামীকাল খেলার মাঠে। সরাসরি তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করব। খুব সুন্দর একটা সুযোগ পেয়েছিল কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু দেখা যাক এখান থেকে গোল করে দেখা যাক এখান থেকে কি হয়। হ্যান্ড হয়েছে, এখানে কি বলে হ্যান্ডবল হয়েছে, দেখা যাক। হ্যান্ডবল হয়েছে, দেখা যাক এখান থেকে কি হয়। সকল ক্রীড়ামোদী দর্শকদেরকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশের সামাজিক সেবা সংঘের পক্ষ থেকে 2024 আজ 22 ফেব্রুয়ারি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যে এখানে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা বলছে যে বক্সের মধ্যে হ্যান্ড হয়েছে, আর রেফারি সাহেব বলছে বক্সের বাইরে হ্যান্ড হয়েছে। দেখা যাক মাঠে তো রেফারির ডিসিশন চূড়ান্ত। দেখা যাক রেফারি সাহেব কি ডিসিশন নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। প্ল্যান্টিক দেয় না বক্সের বাইরে হ্যান্ড দেয়, সেই দিকে আমাদের নজর থাকবে। সমাপ্তি হবে আগামীকাল। আমরা সকল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি কামনা করব। সুন্দরভাবে মাঠটিকে যারা সাজিয়ে তুলেছেন খেলার উপযোগী করে বাংলাদেশের সামাজিক সেবা সংঘের প্রতি সৈনিক সদস্য মেম্বারদেরকে কৃতজ্ঞতা জানাবো। এবং আমরা নিশ্চিতভাবে অবগত আছি বিগত দিন নানাবিধ বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং আজকে আমাদের ক্ষেত্রে রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করে আমাদের মাঠে কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তাই রেফারি সাহেব বলছে বক্সের বাইরে হ্যান্ড হয়েছে, তাই বক্সের বাইরে হ্যান্ড দেওয়া হচ্ছে। আর কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাবের দাবি ছিল যে বক্সের ভিতরে হ্যান্ড হয়েছে, প্ল্যান্টিক তারা চাইছিল। 1-0 গোলে যেহেতু পিছিয়ে রয়েছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব।
আপনারা নজর রাখুন, গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থাকুন যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আরেক টাইমের খেলা চলছে সাগরের কোম্পাঞ্জা স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বলতে বলতে রেফারি সাহেব হুইসেল মেরে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল 1-0 গোলে এগিয়ে রয়েছে খান সাহেব আবাদ কল্পতরু। খান সাহেব আবাদ কল্পতরু তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। সবুজ কালারের জার্সি পরে খেলছে খান সাহেব আবাদ কল্পতরু, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে, এগিয়ে রয়েছে। খান সাহেব কল্পতরু কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আপনারা জানেন যে কস্তলা সেই মানিকদার টিম আর বিকিদা টিম করেছে, তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। ওদা ক্যামেরা পার্সন বন্ধুরা যারা আছেন একটু মূল মঞ্চ থেকে এটি প্রকাশ অনুরোধ করবো যারা ক্যামেরা পার্সন বন্ধুরা আছেন আমাদের মাঝে ফুটবল বিশেষজ্ঞ যারা আছেন ফুটবল এলাকার বৈষ্ণব খেলোয়াড়রা, তাদের মধ্যে রয়েছেন মিস্টার ভীমচরণ রানা মহাশয়, প্রভাত মঙ্গল মহাশয় যিনি উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন যে এই খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। সবুজ কালারের জার্সি পরে খান সাহেব আবাদ কল্পতরু খান সাহেব আবাদ তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক দ্বিতীয়ার্ধে গোল করে দলকে সমতায় ফেরায় নাকি কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকে আমাদের নজর থাকবে। ওদা মাঠে কিন্তু প্রচুর দর্শক ভিড় জমিয়েছে খেলা দেখার জন্য। সাগরের কোম্পাঞ্চা স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আবার হলাচ্ছে কে খুঁট মারে কে বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হচ্ছে। সাগরের স্বামীজি কাপ 2024-এর গ্রুপ বির কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা। গ্রুপ বির কোয়ার্টার সেমির প্রথম খেলা স্বামীজি সেবা সংঘ তারা কিন্তু 3-0 গোলে জয়লাভ করে তারা কিন্তু সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবারে এই দুটি দলের মধ্যে কোন দল শেষ হাসি আসে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কিন্তু ইতিমধ্যে সবুজ জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেব আবাদ, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে, তাদের দল 1-0 গোলে আগুয়ান। এবং হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হয়েছে, দেখা যাক কোন দল শেষ হাসি হাসে সেদিকে আমাদের নজর থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনারা দেখতে পাবেন। এরপরে রয়েছে সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে লাইভ আপনারা দেখতে পাবেন। 29শে ফেব্রুয়ারি খেলার উদ্বোধন এবং মার্চের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কিন্তু খেলা হবে। সেখানে সরাসরি লাইভ আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে, সেখানে ক্যামেরা দিয়ে লাইভ হবে। আবার যাচ্ছে, আবার কিন্তু হ্যান্ড হয়েছে, রেফারি সাহেব জানিয়ে দিলেন যে বক্সের মধ্যে প্লান্টিং।
এবারে কিন্তু রেফারি সাহেব জানিয়ে দিলেন যে বক্সের মধ্যে প্লান্টিক হ্যান্ড হয়েছে, হ্যান্ডবল। দেখা যাক প্লান্টিক শটে গোল করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকে আমাদের নজর থাকবে। আর দর্শক দেখুন তারা ভাড়া করে মাঠে ভাড়া করে বসেছে। আরে একটু হাত দেখাও। দেখতে পাচ্ছেন যে সমর্থকরা তারা ভাড়া বেঁধে কিন্তু বসেছে, ছোট্ট গ্যালারি। রক্তদান শিবিরে খেলে না? আরে আমারও তো পড়েনি। দেখা যাক প্লান্টিক শটে এখান থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের বিদেশি প্লেয়ার। সে কিন্তু শটে গেছে, সেদিকে আমাদের নজর থাকবে। আর গোলরক্ষক খান সাহেবাদ কল্পতরু খুব সুন্দর গোলরক্ষক, দেখা যাক সেভ করে দলকে এগিয়ে দিতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। প্লান্টিক শট পেয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতে, দেখা যাক। গুড সেভ, গুড সেভ বলা যেতে পারে। খান সাহেবাদ কল্পতরুর গোলরক্ষক অনিবার্য একটা গোল বাঁচিয়ে দিয়েছে, অনিবার্য একটা গোল বাঁচিয়ে দিয়েছে। গুড সেভ, গোলরক্ষককে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটি সেভ করেছে, দলকে এগিয়ে রেখেছে। বলা যেতে পারে খেলার ফলাফল খাসরামকর কল্পতরু তারা কিন্তু আবার সেই গোলরক্ষকের সেভ, আবার সেই গোলরক্ষকের সেভ। খান সাহেবাদ কল্পতরু গোলরক্ষক কিন্তু খুব সুন্দর সুন্দর সেভ করছে। সবুজ কালারের জার্সি পরে খেলছে খান সাহেবাদ কল্পতরু, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আপনারা জানেন খান সাহেবাদ কল্পতরু তারা কিন্তু সবুজ কালারের জার্সি পরে খেলছে, 1-0 গোলে তারা কিন্তু এগিয়ে রয়েছে। আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। একটা প্লান্টিকে গোল পেয়েছিল, তারা গোল পরিশোধ করতে পারেনি। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব একটা প্লান্টিকে গোল পেয়েছিল, গোল পরিশোধ করতে পারেনি, দলকে সমতায় ফেরাতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে সাগরের কোম্পানি স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে। এই খেলার লাইভ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর আনন্দের সঙ্গে জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে 37,000 পরিবার হয়েছে। গঙ্গাসাগর ব্লগের 37,000 পরিবারের সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন। সাগরের বিভিন্ন জায়গার ফুটবল খেলার লাইভ আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে দেখতে পাবেন। আবার গোলরক্ষকের সেভ, দুর্ধর্ষ সেভ করছে, অবিশ্বাস্য সেভ করছে। খুব সুন্দর সুন্দর সেভ করে কিন্তু দলকে এগিয়ে রেখেছে। বলা যেতে পারে খাসরামকর কল্পতরুর গোলরক্ষক অনিবার্য 3টি গোল বাঁচিয়ে দিয়েছে, অনিবার্য 3টি গোল বাঁচিয়ে দিয়েছে। ওপেন গোল, অনিবার্য 3টি গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছে। তাদের দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। খান সাহেবাদ কল্পতরু সবুজ কালারের জার্সি পরে খেলছে, আর হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা কিন্তু 1-0 গোলে পেছিয়ে রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। তারা একটা প্লান্টিক পেয়েছিল, গোল করতে পারেনি। আর কল্পতরু খাসরামকর কল্পতরু খান সাহেবাবাদ কল্পতরু তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাদের গোলরক্ষক অবিশ্বাস্য সেভ করছে, প্লান্টিক বল সেভ এবং বিভিন্ন শটও সেভ করছে ভালো। আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক এখান থেকে তারা গোল করে এগিয়ে যেতে পারে কিনা। কর্নার কিক পেয়েছে, সেদিকে আমাদের নজর থাকবে। সাগরের স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। স্বামীজি কাপ 2024 দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে খান সাহেবাবাদ কল্পতরু, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে
কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার সেমির খেলা চলছে, দেখা যাক 1-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। শেষ হাসি কে হাসে সেদিকে কিন্তু নজর থাকবে। হলুদ কালার জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আর সবুজ কালার জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের দিনের শেষ খেলা চলছে, দেখা যাক। টান টান উত্তেজনাপূর্ণ খেলা সাগরের কোম্পানি শাহ স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। একটি দল অলরেডি গ্রুপ বির সেমিফাইনালে চলে গেছে, কোম্পানি শাহ স্বামীজি সেবা সংঘ। দেখা যাক এই দুটি দলের মধ্যে কোন দল যায়। কোয়ার্টার সেমির, আপনারা জানেন যে কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা। আক্রমণে যাচ্ছে কিন্তু খান সাহাবাদ কল্পতরু, এবার কিন্তু কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, সেদিকে আমাদের নজর থাকবে। গোল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু গোল করে এগিয়ে গেল। বিদেশি খেলোয়াড় সমতায় ফেরালো দলকে। এই মুহূর্তে একা গোলের ব্যবধান সমতায় তুলল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। সেই 9 জার্সি নাম্বার 9 প্লান্টিক বল সেভ হয়ে গেছিল। জার্সি নাম্বার 9 হচ্ছে কিন্তু প্লান্টিক বল সেভ হয়ে গেছিল। গোলরক্ষক অনেক চেষ্টা করেছে, আবার তারা গোল করে কিন্তু দলকে সমতায় ফেরালো কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের বিদেশি প্লেয়ার। সেই প্লান্টিক বল তার সেভ হয়ে গেছিল, তবুও তিনি কিন্তু গোল করে দলকে সমতায় ফেরালো। আবার কিন্তু খেলা চলছে, দুটি দল এক এক করে গোল করেছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে সাগরের কোম্পানি শাহ স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এরকম বিভিন্ন রকমের লাইভ দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, লাইভটা একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দুটি দল এক এক করে গোল করেছে। খান সাহেবাবাদ কল্পতরু প্রথমে গোল করে রেখেছিল প্রথমার্ধের খেলায়, এবং আর দ্বিতীয়ার্ধের খেলায় কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব, তারা গোল করে দলকে সমতায় ফিরিয়েছে। এই বিদেশি প্লেয়ার তার প্লান্টিক বল সেভ হয়ে গেছিল, সে তার দলকে সমতায় ফিরিয়েছে। দেখা যাক এই খেলার শেষ হাসি কে হাসে কোন দল। টান টান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার সেমির খেলা চলছে সাগরের কোম্পানি শাহ স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। স্বামীজি কাপ 2024, স্বামীজি কাপ 2024 তার কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা চলছে। একটি দল কোয়ার্টার সেমি খেলে তারা সেমিফাইনালে চলে গেছে, স্বামীজি সেবা সংঘ কোম্পানি ছাড় গ্রুপ বির। আর একটা গ্রুপ বির দ্বিতীয় কোয়ার্টার সেমির খেলা চলছে, দেখা যাক কোন দল শেষ হাসি আছে। দুটি দল এক এক করে গোল করেছে। লাইভটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা এক গোল করেছে, এবং খান সাহেবাদ কল্পতরু তারাও একটা গোল করেছে। 1-0 গোল এক এক করে কিন্তু দুটি দল গোল করেছে। খান সাহেবাবাদ কল্পতরু 1 এবং কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব 1। সবুজ কালারের জার্সি পরে খেলছে খান সাহেবাদ কল্পতরু,
তারা 1 গোল করেছে এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু 1টি গোল করেছে। দুটি দল কিন্তু 1-1 করে গোল করেছে। দেখা যাক, আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, নজর থাকবে এই খেলাটা কি আবার ট্রাইব্রেকারের মাধ্যমে যাবে, সেদিকে আমাদের কিন্তু নজর থাকবে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, টান উত্তেজনাপূর্ণ খেলা। সাগরের কোম্পানি স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি দেখছেন, এতজন দেখছেন, কেউ শেয়ার করছে না লাইভটা। শেয়ার না করলে কি করে গঙ্গাসাগর ব্লগ এগিয়ে চলবে? আপনারা শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনারা না শেয়ার করলে গঙ্গাসাগর ব্লগ এরপরে খেলাগুলো, সাগরের যে পাত্র প্রতিমা স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে সেখানে লাইভ দেখাবো কি করে, আপনারা সাপোর্ট না করলে। আক্রমণে যাচ্ছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব, সেই বিদেশি প্লেয়ার। যারা লাইভ দেখছেন একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। দুটি দল কিন্তু 1-1 করে গোল করেছে। হলুদ জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে কল্পতরু খানসাহেবাবাদ। দুটি দল 1-1 করে গোল করেছে। এখানে একটা ফ্রি কিক পেয়েছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দেখা যাক কোন দল শেষ হাসে সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন সাগরের কোম্পানি স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে। স্বামীজি কাপ 2024 কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা। প্রথম কোয়ার্টার সেমিতে স্বামীজি সেবা সংঘ তারা জয়লাভ করে গ্রুপ বির সেমিফাইনালে চলে গেছে। গ্রুপ বির সেমিফাইনালে এই দলটি কোন দলটি যায় সেটা নজর থাকবে আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। 99 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর এরপরে কিন্তু জানেন যে 29শে ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে সাগরের পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ময়দানে, ফুটবল ময়দানে। সেখানে 29শে ফেব্রুয়ারি খেলার উদ্বোধন। মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কিন্তু খেলা হবে। সেখানে সরাসরি লাইভ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সেখানে ক্যামেরা দিয়ে লাইভ হবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো রাখুন। এই খেলাটি টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। এক গোলে কিন্তু এগিয়ে ছিল প্রথমে খানসাহেবাদ কল্পতরু। দ্বিতীয়ার্ধের কিন্তু গোল করে কিন্তু সমতায় ফিরেছে কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব। দুটি দল কিন্তু 1-1 করে গোল করে রেখেছে। দেখা যাক শেষ হাসি কোন দল হাসে। কোয়ার্টার সেমির খেলা চলছে, জিতলে সেমিফাইনালে যাবে। দেখা যাক, খানসাহেবাদ কল্পতরু তারা কিন্তু এগিয়ে গেছিল, আবার কস্তলা জয় বাবা তারুণা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এগিয়ে চলছে। টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। ফাউল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বিদেশি প্লেয়ারকে টেনে রাখা হয়েছে। টান উত্তেজনাপূর্ণ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন।
সাগরের স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে লাইভ তুলে দিচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। হলুদ কালার জার্সি পরে খেলছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব 1 এবং সবুজ কালার জার্সি পরে খেলছে কল্পতরু খান সাহেবাবাদ 1 করে দুটি দল গোল করেছে। অংশুদা কিন্তু ফাউল করেছে। দেখা যাক এই খেলায় কোন দল শেষ হাসে। কোয়ার্টার সেমির খেলা চলছে, শেষ মুহূর্তে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। কর্নার কিক হয়েছে, নজর থাকবে আমাদের। খেলা কিন্তু শেষ মুহূর্তে 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে। 2 মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে। 2 মিনিট আরেক টাইম। দেখা যাক এই 2 মিনিট আরেক টাইমে শেষ হাসি কোন দল হাসে সেদিকে আমাদের নজর থাকবে। সাগরের কোম্পানি চার স্বামীজি সেবার সঙ্গে ফুটবল ময়দান থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। কোয়ার্টার সেমির আপনারা জানেন যে কোয়ার্টার সেমির দ্বিতীয় খেলা চলছে। একটি দল কিন্তু অটোমেটিক সেমিফাইনালে চলে গেছে, সেটি হলো কোম্পানি চার স্বামীজি সেবা সংঘ। আর এই দুটি দলের মধ্যে কোন দল যায় সেটা দেখা যাবে। 2 মিনিট আগের টাইম দেওয়া হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে শেষ মুহূর্তে। কোন দল শেষ হাসে 1 করে গোল হয়েছে। দুটি দল কিন্তু 1 করে গোল করেছে। গোলরক্ষক বল ধরে নিয়েছে। দেখা যাক, সম্ভবত এই খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। বলতে হলে রেফারি সাহেব হুইসেল দিয়ে জানিয়ে দিল খেলা শেষ। টাইব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। সেই টাইব্রেকার শট আপনাদের সামনে তুলে ধরবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। তোমার পা লাগছে, এইটা একটু ধরে দেবে গো। সামনে থেকে দেবো না পিছন দিক দিয়ে? আগামীকাল সকাল 10টায় শুরু হবে আগামীকাল পরিসমাপ্তি দিবসের প্রথম ম্যাচ। মাঠে চুরি প্রয়োজন করছেন ব্যক্তি যারা চাচ্ছেন যে এই খেলাটি ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। প্রচুর দর্শক কিন্তু মাঠে ভিড় জমেছে, প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই খেলাটি টাইব্রেকারের মাধ্যমে কিন্তু এই খেলাটি নিষ্পত্তি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দলটি হচ্ছে কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব। টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি আমরা দেখে নেব। কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব কিন্তু এই দলটি টাইব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে, সেদিকে আমাদের নজর থাকবে। কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব এই দলটি, দুটি দল কিন্তু 1 করে দ্বিতীয়ার্ধের গোল করেছে। কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাব সমতায় ফিরেছে। আর এই দলটি হলো খান সাহেবাবাদ কল্পতরু। এই দলটি হলো খান সাহেবাবাদ কল্পতরু। তাদের গোলরক্ষক খুব সুন্দর খেলছে। দেখা যাক শটে কোন যায় আর শেপে কে থাকে। শেপে থাকছে কিন্তু খান সাহেবাবাদ কল্পতরুর গোলরক্ষক, আর শটে যাবে কিন্তু কস্তলা জয় বাবা তারুণ্য স্পোর্টিং ক্লাবের প্লেয়ার।
দেখা যাক। আমরা আগামীকাল বিশ্ব সমাচারের স্টুডিও দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে করতে দেখব সাগরের কোম্পানি সার্ভিস সেবা সংঘের ফুটবল ময়দান থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে শটে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে শটে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, আর সেপে রয়েছে কল্পতরু খান সাহেবদের গোলরক্ষক। গোল গোল করে দিল, দেখতে পাচ্ছেন যে গোল করে দিল কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। আর এবারে সেপে যাচ্ছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক, আর শটে যাচ্ছে কল্পতরু খান সাহেব আবার তাদের প্লেয়ার কিন্তু শটে যাচ্ছে। দেখা যাক টাইব্রেকার শট, একটা শট হয়েছে, কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব গোল করে দিয়েছে। এখান থেকে দেখা যাক কল্পতরু তারা শট করে গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে পারে কিনা, আর সেভ করে দলকে এগিয়ে দিতে পারে কিনা সেটা দেখছো। গোল গোল হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে গোল হয়ে গেছে, 1-1 স্কোর। দেখা যাক দ্বিতীয় শট, কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের 12 নম্বর জার্সি পরিহিত গঙ্গাসাগর লোকাল কেবল চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যে লাইভ টাইব্রেকার শট, শটে যাচ্ছে দ্বিতীয় শট, টাইব্রেকারের দ্বিতীয় শট, শটে গেছে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার এবং 12 নম্বর জার্সিধারী প্লেয়ার, এবং সেপে রয়েছে কল্পতরু খান সাহেব আবেদের গোলকিপার। দেখা যাক প্রথম দ্বিতীয় শট কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের খেলা উপভোগ করছেন, প্রত্যেককে ধন্যবাদ। সেভ করে দিল কল্পতরু খান সাহেবাদের সেই গোলরক্ষক, সেভ করে দিল, সেভ করে করে কিন্তু দলকে এগিয়ে রাখছে। সেই জানেন যে কল্পতরু খান সাহেবাদের সেই গোলরক্ষক আবার সেভ করে দিল, প্লান্টিক সেভ করে দলকে সমতায় ফিরে রেখেছিল, আবার এখানে টাইব্রেকারেও সেভ করলো। দেখা যাক দ্বিতীয় শটে গোল করে দলকে অ্যাডভান্টেজে রাখতে পারে কিনা খান সাহেবাবাদ, বা দ্বিতীয় শট সেভ করে দলকে সমতায় ফিরাতে পারে কিনা কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক, সেদিকে কিন্তু নজর থাকবে। দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় শট করছে, গোল গোল হয়ে গেল, দুটি গোল করে দিল কিন্তু দুটি শটে। দেখা যাক একটা অ্যাডভান্টেজ রয়েছে কল্পতরু খান সাহেব বাবাদের, একটা অ্যাডভান্টেজ রয়েছে, জিতলেই কিন্তু তারা সেমিফাইনালে যেতে পারে। আর এখানে গোল করলে কিন্তু এটা গোল করলে দলকে কিন্তু এগিয়ে রাখবে, আর এটা সেভ করলে দল জিতে যাবে। দেখা যাক সেভ হয় না গোল হয়, সেদিকে আমাদের নজর থাকবে। কস্তলা কিন্তু শটে যাচ্ছে, কস্তলার প্লেয়ার কিন্তু শটে যাচ্ছে, শটে কস্তলার জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, আর গোলরক্ষক কিন্তু কল্পতরু খান সাহেবাবাদ। দেখা যাক তারা একটা সেভ দিয়ে রেখেছে গোলরক্ষক, এইটা সেভ করলে জিতবে। গোল, দেখা যাক গোল হয়ে গেল। শেষ শট, দেখা যাক এই শটটা সেভ করলে, এই শটটি যদি সেভ করে তাহলে দল সমতায় থাকবে, না হলে গোল করে দিলে কিন্তু দল জিতবে। কল্পতরু গোল করলে জিতবে, আর কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক সেভ করলে তারা কিন্তু সমতায় ফিরবে। তারপরে টস হবে, সেদিকে নজর থাকবে। দেখা যাক গোল হয় না সেভ হয়, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন, এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলার আপনাদের সামনে লাইভ তুলে ধরি আমরা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। দেখা যাক গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে লাইভ দেখতে পাচ্ছেন যে টাইব্রেকার গোল করলে জিতবে কল্পতরু খান সাহেবাবাদ, আর সেভ করলে সমতায় ফিরবে কস্তলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। দেখা যাক সেদিকে আমাদের নজর থাকবে, সেভ হয় না গোল হয় সেদিকে কিন্তু নজর থাকবে। গোল।
জিতে গেল খান সাহেবাদ কল্পতরু, তারা কিন্তু টাইব্রেকারের মাধ্যমে জিতে গেল। কেমন লাগলো একটু যদি বলে, কেমন লাগলো? বলগুলো যাদের দায়িত্বে রয়েছে, বলগুলো করিম শেখ করিম কোষাধ্যক্ষ, বলটিকে আপনি নিজে দায়িত্ব নেবেন। ওদা কেমন লাগলো? আমাদের ভলেন্টিয়াররা খুব ভালো যে সেভ দিলে, পরপর প্ল্যান্টিক সেভ, এটা প্ল্যান্টিক সেভ দিলে আর একটা সেভ দিলে, কেমন? খুব ভালো লাগছে। তোমার নাম সেমিফাইনালে চলে গেল দল, এতটা অ্যাডভান্টেজ, টসে যেতে আবার এই টাইব্রেকারে যেতে। খেলা অনুষ্ঠিত হবে, চূড়ান্ত পর্যায়ে খেলা। তার আগে খান সাহেবাদ কল্পতরু দ্বিতীয় চক্রের একটি খেলা খেলেছে। অবশিষ্ট রোমাঞ্চা স্বামী হিসেবে ফুটবল ময়দানে এত সময় আপনাদের সামনে লাইভ তুলে ধরলাম। ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকে মাঠে ভিড় জমেছিল। আর কালকের আবার কিন্তু এই মাঠ থেকে আপনারা লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সকল ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি কামনা করব। কালকে তোমাদের খেলা রয়েছে, ফুটবল টুর্নামেন্টের অবসান ঘটবে। আমরা সকল ক্রীড়ামোদী দর্শককে আহ্বান জানাচ্ছি, আগামীকাল সকাল 10টায় আপনারা উপস্থিত হবেন এবং যারা কালকের ভালো ভালো খেলা হবে। ফেসবুকের মাধ্যমে আমাদের খেলা উপভোগ করছেন, সকল ক্রীড়ামোদী দর্শককে আহ্বান জানাচ্ছি আমরা জানেন যে টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করলো, টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করেছে কল্পতরু খান সাহেব আবাদ, আর টাইব্রেকারের মাধ্যমে হেরে গেল আমাদের রহিমা সাউন্ড এন্ড ইলেকট্রিক কষ্টলা জয় বাবা তারকনাথ স্পোর্টিং ক্লাব। অপারেট করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের লাইভে, আপনারা দেখতে পাবেন যে কালকের আপনারা লাইভ দেখতে পাবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে কালকে সকাল থেকে আবার লাইভ দেখতে পাবেন। আপনাদের সময় আমি ছিলাম সৌরভ মন্ডল, একটা সময় আপনাদের সামনে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকের আবার এই মাঠ থেকে কোম্পাঞ্চায়েত স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দান থেকে আপনাদের সামনে লাইভ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আগামীকাল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ঐশ্বর্য কল্পতরু ভালো খেলে দিচ্ছে জানো।